আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই প্রশ্নে আমরা আলোচনা করব একটা ক্যালকুলাস রিলেটেড প্রবলেম নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই সঞ্চার পথের যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা নির্ণয় করো। এই প্রশ্নে এটা বলা হচ্ছে। তো দেখো, প্রশ্নটা দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি ইনশাল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করব। স্পর্শক বলতে এখানে কি বোঝাচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল বলতে কি বোঝাচ্ছে, এবং এটা সঞ্চার পথ বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে যে কার্ভেচার দেওয়া আছে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এটার সঞ্চার পথ। তো এটা দিয়ে কোন একটা পিকচার তৈরি হবে। লেটস সে এটা দিয়ে তৈরি হয় একটা বৃত্ত। হ্যাঁ, এটা দিয়ে একটা বৃত্ত তৈরি হয়। সো আমরা এই যে একটা বৃত্ত পেলাম, এই বৃত্তের বৃত্তের স্পর্শক নিতে বলছে। কোন বিন্দুর স্পর্শক? সেই বিন্দুর স্পর্শক যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, এটা বলতে চাচ্ছে ওরা। এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ যদি আমরা বৃত্তটার জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকি, লেটস সে এটা হচ্ছে এক্স অক্ষ, আর লেটস সে এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এক্স, এদিকে হচ্ছে আমরা ওয়াই দিলাম। চিত্র আঁকাটা তোমার জন্য বাধ্যতামূলক না, আমি চিত্রটা আঁকতেছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। ওকে, সো এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম আমরা। এবার দেখো তুমি, বলছে সেই বিন্দু যেই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা চলো একটা স্পর্শক আঁকি। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা যেটি এই বৃত্তকে যে কোনো একটা মাত্র বিন্দুতে ছেদ করবে, সরি স্পর্শ করবে। ধরো এই বিন্দুতে স্পর্শ করে একটা এভাবে একটা লাইন চলে গেছে, তাহলে এটাকে একটা স্পর্শক বলতে পারো। কিন্তু এই লাইনটা, আমি যে গোলাপি কালার লাইনটা আঁকছি, এটা কি এক্স অক্ষের সমান্তরাল? অবশ্যই না, কারণ এক্স অক্ষ হচ্ছে এই দিকে আছে। তার সমান্তরাল লাইনগুলো হবে এরকম লাইন, এই লাইনগুলো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই লাইনগুলা। অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু বোঝানো হচ্ছে যে আমার সেই লাইনটা লাইনটা এইখানে হতে হবে, ঠিক এইখানে হতে হবে। এই যে, এখন দেখো, এটা কিন্তু কন্ডিশনটা স্যাটিসফাই করে। আমাদের এই গোলাপি কালার লাইনটা এক্স অক্ষের সমান্তরাল, এবং সে কিন্তু বৃত্তকে একটা বিন্দুতেই স্পর্শ করে যায়। অর্থাৎ আমরা এই বিন্দুটার কথাই কোশ্চেনে দেখতে পাচ্ছি। যে বিন্দুতে স্পর্শক স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটাই হচ্ছে সেই বিন্দু। এই যে আমি এখন লাল কালার দিয়ে যেটাকে মার্ক করতেছি, এটাই হচ্ছে সেই বিন্দু। সেই বিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আর সেটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে অন্তরীকরণ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। প্রথমে ইকুয়েশনটা তুলে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো দেখো, বৃত্ত ছাড়া যে কোনো রকমের তোমার কার্ভেচার হতে পারে। আজকে বৃত্ত দিচ্ছে, কালকে অন্য কোনোটা দিয়ে তোমাকে একই ধরনের প্রশ্ন করতে পারে। উত্তর কিন্তু একই টাইপেরই হবে, উত্তর কিন্তু ভিন্ন হবে না। ঠিক আছে? তাহলে তুমি এই সুন্দর করে এই কথাটা লিখবা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই কথাটা তোমরা অবশ্যই লিখবে। ঠিক আছে? কারণ তুমি যে অন্তরীকরণ করতেছো, এটা যদি তুমি না লিখে দাও তাহলে তো বোঝার কোনো উপায় নেই, তাই না? তো তোমাকে এটা দায়িত্ব নিয়ে লিখতে হবে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি এক্স স্কোয়ার কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে সেটা হবে 2x। এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 2x। আচ্ছা, আমি এই যে এই ছবি তো আর লাগবে না, ছবি তো তোমাকে জাস্ট বোঝানোর জন্য, তাই না? তাহলে আমি তোমাকে একটু এপাশে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। যদি আমরা, ফর্মুলাগুলো তোমার লেখা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে দিচ্ছি। এই যে 2x হলো এক্স এর সাপেক্ষে। আচ্ছা, এরপরে আছে তোমার ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2y dy বাই dx। কিভাবে? d dx অফ যদি ওয়াই স্কোয়ার করো, ফর্মুলা হচ্ছে হবে 2y, ঠিক এটার মতো যেমন এখানে 2x হইছে। কিন্তু আগে তুমি x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করেছো, তাই পাইছো 1। এখন কিন্তু x এর সাপেক্ষে তোমাকে y কে অন্তরীকরণ করতে হবে। সো এটা হয়ে যাবে dy বাই dx। এটাকে আমরা বলি চেইন রুল। অর্থাৎ প্রথমে x এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করে তুমি পাইলা 2y। এরপরে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণও করতে হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার কে করার পরে y কেও অন্তরীকরণ করতে হবে। সো এরপরে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি 2x মাইনাস দাও, 2 দাও, মাইনাস 2 হচ্ছে কনস্ট্যান্ট, সো এটা কিচ্ছু হবে না। কিন্তু x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে দেই যে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1। আচ্ছা, দেন মাইনাস 3, এটা হচ্ছে কনস্ট্যান্ট। শুধু এক কনস্ট্যান্ট যদি একা থাকে তাহলে সেটা শূন্য হয়ে যায়। মনে রাখবা, কনস্ট্যান্ট যদি চলকের সাথে থাকে তখন শূন্য হয় না, কিন্তু যদি কনস্ট্যান্ট একা থাকে তখন কিন্তু সে ঠিকই শূন্য হয়ে যায়। আর রাইট সাইডে তো ভাই এমনিই শূন্য আছে, শূন্যকে ডিফারেন্সিয়েশন করলে তো শূন্য ছাড়া কিছুই পাবা না, রাইট? সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এটাকে এখন আমরা একটু সিম্পলিফাই করি। দেখো, তুমি এখানে 2 দিয়ে ভাগ করলে সব 2 কিন্তু কাট চলে যাবে। সো তোমার কাছে থাকে x প্লাস y ইন্টু dy বাই dx মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এরপরের লাইনটা আমরা লিখতে পারি
y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ইকুয়াল টু 1 মাইনাস এক্স। অর্থাৎ আমি এই -1 কে রাইট সাইডে নিয়ে গেছি, এক্স কেও আমি রাইট সাইডে বা ডান পাশে নিয়ে গেছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে dy বাই dx ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স ইন্টু, সরি, ডিভাইডেড বাই ওয়াই, তাই না? এভাবে লিখতে পারি। এখন এই কথাটা খেয়াল করো, এখানে বলে দিছে যে বিন্দুতে স্পর্শক নাকি এক্স অক্ষের সমান্তরাল। স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে dy বাই dx এর মান হয় হচ্ছে 0। আমি এই কথাটা লিখি, তারপরে তোমাকে আমি আবার বুঝিয়ে বলতেছি। তাহলে দেখো স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হওয়ায়, এক্স অক্ষের সমান্তরাল হওয়ায় dy বাই dx ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, dy বাই dx এটাকে আমরা বলি ঢাল, এই ঢাল হয়ে যাবে হচ্ছে 0। তাহলে চিত্রটা তোমার কি মনে আছে? আমি একটু আগে একটা বৃত্ত আঁকছিলাম, সেই বৃত্তে আমরা এক্স অক্ষ নিয়েছিলাম, ওয়াই অক্ষ নিয়েছিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ ছিল, এটা ছিল হচ্ছে এক্স অক্ষ। এন্ড দেন আমি তোমাকে একটা এরকম একটা স্পর্শক এঁকে দেখাইছি যে এই যে বিন্দুটা, এটা নিয়ে আমরা আগ্রহী। এই যে লাল কালার যে স্পর্শকটা আমি মাত্র আঁকলাম, এই স্পর্শকটার বৈশিষ্ট্য খেয়াল করো। এই স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখার, তোমরা নিশ্চয়ই পড়েছো, এক্স অক্ষের কোন একটা সমান্তরাল সরলরেখার ঢাল হচ্ছে 0। ঢাল তো বের করেই এক্স অক্ষের সাপেক্ষে, কেউ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সরলরেখার ঢাল হচ্ছে 0, আর ঢাল মানেই হচ্ছে dy বাই dx। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এইখান থেকে আসলে এই ব্যাপারটা আসছে। তো চলো আমরা এটা এই পুরো পার্টটা আসলে রিমুভ করি, বিকজ আমাদের তো এটা আসলে জাস্ট বোঝানোর জন্য দরকার ছিল। এবার এই জিনিসটা তুমি এই ইকুয়েশনে বসাতে পারো। লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশন 1 এ এই পার্টটা বসাই দিতে পারো যে তুমি dy বাই dx যদি 0 ধরো, অর্থাৎ তুমি এখানে 0 বসাবা, বসাইলে তুমি পাবা 0 ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 এন্ড দেন এক্স ইকুয়াল টু তার মানে 1। ঠিক আছে, তো এক্স এর মান 1 পাওয়া গেল। এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? আচ্ছা, সেটা তো খুবই ইজি, বিকজ ওয়াই এর মান তুমি অরিজিনাল যে ইকুয়েশন সেখানে বসাবা, অবশ্যই অরিজিনাল ইকুয়েশনে বসায়া তুমি ওয়াই বের করবা, এই মাঝখানের ইকুয়েশনে কিন্তু না। ঠিক আছে, সো অরিজিনাল ইকুয়েশনে আমরা বসাই। আমাদের অরিজিনাল ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। সো চলো আমরা ইকুয়েশনটা এখানে আবার লিখি। এখন এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, আমি ঠিক বসাইছি না? রাইট, হ্যাঁ ঠিক আছে। সো x ইকুয়াল টু 1 বসাও, 1 বসালে এটা হবে 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা মাইনাস 2 আর মাইনাস 3 মিলে হয় হচ্ছে মাইনাস 5। সো মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। দেন এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। এন্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু প্লাস অর মাইনাস 2। ঠিক আছে, এভাবে চিন্তা করো, যদি আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 4। আমি এক লাইন স্কিপ কেন করব, ডিটেলসে দেখাচ্ছি। ওয়াই ইকুয়াল টু প্লাস অর মাইনাস 2। সো আমরা এক্স এর মান পেয়েছিলাম 1 আর ওয়াই এর মান পাইছি প্লাস অর মাইনাস 2, অর্থাৎ এরকম দুইটা বিন্দু পাওয়া যাবে। খুবই স্বাভাবিক বিষয়, এটা যদি সেই বৃত্ত হয় তাহলে সেই বৃত্তের এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এরকম দুইটা সরলরেখা পাওয়া যাবে। একটা হচ্ছে একটা হচ্ছে এরকম একটা স্পর্শক পাবা, এখানে আরো একটা স্পর্শক পাবা। এই দুইটা স্পর্শকই কিন্তু তোমার এক্স অক্ষের সমান্তরাল। ধরো এই বিন্দুটা হচ্ছে 1,2 আর এই বিন্দুটা হবে লেটস সে 1,-2। ঠিক আছে, বাই দ্য ওয়ে এগুলা কিন্তু, এই যে ছবিটা আমি আঁকছি এটা কিন্তু আমি অ্যাকুরেটলি আঁকিনি, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি। যদি অ্যাকুরেটলি আঁকতাম তাহলে এটা দেখো প্রথম চতুর্ভাগের জীবন এটা আমি আঁকতাম না, কারণ এই মানটা কিন্তু নেগেটিভ আসছে। সো আমি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আঁকতাম, আমাদের এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে হইতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। আমি পুরোটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।